এই ভিডিওতে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি করতে গেলে অনলি পাসওয়ার্ড অপশন দেখায়, এটা আপনাদের দেখিয়ে দেবো। এই জন্য আপনারা ইউআরএল দিয়ে এটা সার্চ দিয়ে দেবেন, অথবা ইউজার নেমটা দিয়ে আপনারা সার্চ দিয়ে দেবেন অ্যাকাউন্টে, বা নাম্বার দিয়েও সার্চ দিয়ে দেবেন। এই জায়গায় দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টটা রিকভারি করতে গেলে এই জায়গায় দেখাচ্ছে অনলি পাসওয়ার্ড, বা অন্য কোনো অপশন কিন্তু আপনাদের এখান থেকে নেই যে আপনারা সেটা দিয়ে আপনার অ্যাকাউন্টে রিকভারি করতে পারেন। এখানে নাম্বার অপশন থাকলে কিন্তু আপনার নাম্বার দিয়ে কিন্তু ইজিলিভাবে অ্যাকাউন্টটা কিন্তু রিকভারি করে নিতে পারেন, ঠিক আছে। এই জায়গায় আপনার ইমেল অপশনও নেই, বা ইমেলটা এটা অ্যাড করাই ছিল না আগে, আর নাম্বার শুধু নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খোলা ছিল। এখন দেখা যায় যে মোবাইলটা ফ্ল্যাশ হয়ে গেছে, অন্য কিছু কারণে কিন্তু দেখাচ্ছে যে এই জায়গায় লগ ইন করতে গেলে অনলি পাসওয়ার্ড অপশন দেখাচ্ছে। এই জায়গায় দেখা যায় যে নতুন পাসওয়ার্ড বা আপনার যে আগের পাসওয়ার্ড ছিল সেটা দিয়েও কিন্তু লগ ইন হয় না। পুরাতন সেম পাসওয়ার্ডটা আপনার জানা আছে তাও কিন্তু লগ ইন হয় না। তো এটা সমাধান কীভাবে করবেন তা দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এটা আমার এক ক্লায়েন্টের বা আমার এক সাবস্ক্রাইবারের, সে তার অ্যাকাউন্ট সে তার মোবাইল দিয়ে করেছে, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি সে কাজটা করেছে। তো আমি আজকে বলে দেবো কীভাবে সে কাজটা করেছে, বা আমি কী বলেছিলাম সেভাবে কীভাবে করছে। তো এটা প্রথমে আপনার এরকম সমস্যা থাকলে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা আগে খোলা ছিল সেই নাম্বার দিয়ে আপনারা কী করবেন, একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। খুব ভালো পয়সা করে বোঝেন, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা সেই নাম্বারে আপনার টু ফ্যাক্টর চালু করে দেবেন। আপনারা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন সেখানে টু ফ্যাক্টর চালু করে দেবেন। এরপর আপনারা আপনাদের ফেসবুক অ্যাপ বা ফেসবুক অ্যাপ দিয়ে ফার্স্ট আপনারা ট্রাই করবেন রিকভারি করার, যদি হয় হলো, আর না হলে ফেসবুক লাইট দিয়ে সার্চ করবেন। যদি আপনাদের অ্যাকাউন্টটা আসে, দেখবেন আপনাদের দুইটা অ্যাকাউন্ট চলে আসবে, একটা নতুন অ্যাকাউন্ট বা আগের অ্যাকাউন্ট, দুইটা থেকে আপনার যেটা রিকভারি করার ইচ্ছা সেটা রিকভারি করতে পারবেন। এরপর এখানে না পারলে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে আপনার ডেস্কটপ মোডটা অন করে নেবেন এবং সেখানে লিখবেন ওয়েব এফবি। ওয়েব এফবি লেখার পর সেখান থেকে আপনারা কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু নাম্বার বা ইউজার নেম, অ্যাকাউন্টের ইউজার নেমটা দিয়ে যে সার্চ দেয় আপনার অ্যাকাউন্টটা কিন্তু আপনারা সেখান থেকেও দেখতে পারবেন। এভাবে কিন্তু অ্যাকাউন্টগুলো কিন্তু রিকভারি করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিকভারি হয়েছে। তো এটা আপনাদের লাইভ প্রুফ সরকার দেখিয়ে দেবে অ্যাকাউন্টটা কীভাবে রিকভারি করেছে এবং এর পরবর্তীতে অ্যাকাউন্টটা কীভাবে আপনি এটা রিকভারি করেছি, ঠিক আছে। তো আমি বলতে আমার ক্লায়েন্ট বা যেই সাবস্ক্রাইবার রয়েছে সেই কিন্তু রিকভারিটা করেছিল। তো আমি স্টেপ বাই স্টেপ বলেছি, আমি এই প্রসেসগুলোই বলেছি যেটা আমি এখন বললাম, এভাবেই কিন্তু সে কিন্তু রিকভারি করতে পারছি। তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করবেন। আর যদি তারপরও না পান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যোগাযোগের লিঙ্ক রয়েছে টেলিগ্রাম ডেসক্রিপশন বক্সে, সেখানে ডাইরেক্ট টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। জয়েন হয়ে আমাকে মেসেজ দিতে পারেন, আমি আপনাদের যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব, ঠিক আছে। আপনাদের যদি অ্যাকাউন্টে এভাবে আমি বলার পরেও রিকভারি না করতে পারেন, ঠিক আছে, তো এই জন্য আপনারা যোগাযোগ করে নেবেন। আর এখন আমি একটু ওয়েট করবো, দেখবো কী হয়। ওকে বন্ধুরা, আমি ওয়েট করার পর দেখতে পাচ্ছি যে সে কিন্তু আমি যে প্রসেস বলছি সেই প্রসেস কিন্তু রিকভারি করে ফেলছি। তো আমি এখন নাম্বার যদি সার্চ দিই তাহলে কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু আমি দেখতে পাবো। তো সে কিন্তু বোঝেনি, তো আমি বলছি যে প্রসেসে সে কিন্তু সেই প্রসেসে কাজ করছে এবং আমাকে বলছে কাজ করছি। তো এরপর সে আমার নাম্বার দিয়েছে, আমি সেই নাম্বার দিয়ে এখন সার্চ দিয়ে দেখছি তো অ্যাকাউন্টটা আসে কিনা। তো আমি আবার ট্রাই অ্যানাদার ওয়ে দেবো। ট্রাই অ্যানাদার দেওয়ার পর দেখতে পারবো যে এই জায়গায় কিন্তু নাম্বার অপশন কিন্তু অ্যাড হয়ে যাবে। আমি কিন্তু একটা পরবর্তীতে ইমেলও অ্যাড করতে বলছি, সে কিন্তু একটা ইমেলও অ্যাড করে দিচ্ছে, সমস্যা নেই। এখন দেখতে পাচ্ছি যে সব কিছু কিন্তু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু একটা নাম্বার, একটা ইমেল রয়েছে, ইমেলটা কিন্তু পরবর্তী অ্যাড করছে, আর নাম্বারটা উপরে যেটা সমস্যা ছিল সেই নাম্বারটা কিন্তু অটোমেটিক যেই প্রসেস বললাম সেভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এরপর আপনারা এই নাম্বার দিয়ে ইজিলিভাবে কিন্তু অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন। তো আমি অ্যাকাউন্টটা এরপর আপনাদের অ্যাকাউন্টের ভিতরে ঢুকবো, কিন্তু আপনাদের দেখিয়ে দেবো যে অ্যাকাউন্টটা 100% রিকভারি হয়েছে কিনা। তো আপনি যে প্রসেস বললাম এই প্রসেস যদি আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং সার্চ দেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু হয়ে যাবে। তো অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই নাম্বারই কিন্তু টু ফ্যাক্টর চালু করে দেবেন। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেছে। তো অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পর দেখতে পাচ্ছেন সেম অ্যাকাউন্টটাই কিন্তু এই সমস্যা ছিল, এবং পরবর্তীতে এই প্রসেস কিন্তু রিকভারি করার পর কিন্তু 100% কিন্তু লগ ইন হয়েছে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে এবং সম্পূর্ণ প্রসেস আপনারা বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং আপনারা বুঝতে পারছেন। তারপরেও না বুঝতে থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য।